পনিরের গতানুগতিক রেসিপির বাইরে বেরিয়ে চলো আজকে বানিয়ে নেওয়া যাক ঘটকস কিচেনে লাউ পাতায় পনির পাতুরি, যেটা বানাতে জিনিস লাগে খুব কম, স্বাদ হয় দুর্দান্ত। এই উইকেন্ডে কিন্তু এটা না বানালে জাস্ট মিস হয়ে যাবে রেসিপিটা। ফটাফট চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা লাগছে সেটা হলো লাউ পাতা, তার সাথে রয়েছে 100 গ্রাম পরিমাণ পনির। এখানে একটা মশলা বানাবো। 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্তদানা, 1 চামচ চার মগজ, 2টো কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ নারকেলের ছোট ছোট টুকরো, 1/4 কাপ পরিমাণ টক দই, সামান্য একটু নুন, 1 চামচ মতন তেল আর যাচ্ছে 1 চামচ পরিমাণ চিনি। প্রথমে এটাকে একবার ঘুরিয়ে নিতে হবে। এখন এই আধ ভাঙা মিক্সচারটার মধ্যে আমরা আবার একটু জল মেশাবো, মোটামুটি 2-3 চামচ মতন। তারপরে এটা দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। কিছু মশলা এতে দেবো, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এর সাথেই যাচ্ছে হাফ চামচ মতন নুন, অবশ্যই নুনটা কিন্তু নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দেবে, আর 1 চামচ মতন সর্ষের তেল। সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব, আর এরকম পোটলির আকারে আমাদেরকে বানিয়ে নিতে হবে আমাদের পাতুরিগুলো। তো চলো একটা বানিয়ে দেখে নিই কিভাবে এটা সহজে বানানো যায়। মোটামুটি 2টো বড় সাইজের পাতা আমি এইভাবে বসিয়ে দিলাম। এর ওপরে 2 চামচ মতন পাতুরির যে মিক্সচারটা, সেই মিক্সচারটা পাতিয়ে দেব। চাইলে কিন্তু তোমরা ছোট ছোট পনিরের টুকরো করেও এটা বানাতে পারো। আমি একটা লম্বা সাইজের পনিরের টুকরো নিয়ে এইভাবে বানিয়েছি। এবার ওপর থেকে আরও 1 চামচ মতন মিক্সচার দিয়ে দেব, আর ব্যাপারটাকে পুরোপুরি কোট করে দিতে হবে, সোজা কথা। এবার এপাশ ওপাশ থেকে এই পাতাটাকে মুড়ে নিতে হবে। তার আগে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল। এতে খুব ভালো একটা ফ্লেভার আসে পাতুরির মধ্যে। তো এটাকে এবার পুরোপুরি মুড়ে নিতে হবে আমাদের। খুব ভালোভাবে এটাকে কিন্তু আমরা মুড়ে নিলাম। এবার এটা থেকে কিন্তু কোনো মাল মশলা বাইরে বেরোতে পারবে না। এটাকে ভাজার জন্য আজকে ব্যবহার করছি একটা লিড দেয়া প্যান। চেষ্টা করবে এরকম ঢাকা দেয়া কোনো প্যানে রান্না করতে, কেন কি এই যখনই লাউ পাতাটা তেলে পড়ে একটু তেল ছিটকায়, সেটা থেকে বাঁচার জন্য আমি এই আইডিয়াটা বের করেছি। যাই হোক, এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট পর পর আমি এরকম ওলট পালট করে একটু ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে আছে। দেখো, 2 পিঠ থেকেই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর পনির এমনিতেও রান্না হতে খুব বেশি সময় তো লাগেও না। তো ব্যাস, এবার আমাদের গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে নেয়ার পালা। অন্যান্য যে কোনো কিছুর পাতুরি যেরকম টেস্টি হয়, সেরকম কিন্তু পনিরের পাতুরিও অসম্ভব ভালো খেতে হয়। শুধু একটু মিষ্টি ভাবটা যদি বেশি দেয়া যায় এতে, এটার স্বাদটা আরও বেশি খোলে। যাই হোক, এই উইকেন্ডে বানিও আর ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। অন্যান্য রেসিপিও কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, এনজয় করো উইকেন্ড। বাই বাই।